প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা পিঠার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে, যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। পিঠা তো অনেক রকমেরই খেয়েছেন। ম্যাজিক বল পিঠা খেয়েছেন কি কখনো? না খেয়ে থাকলে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি স্বাদ ভুলতে পারবেন না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ম্যাজিক বল পিঠাটা কিভাবে তৈরি করব দেখে নেওয়া যাক। এর জন্যে প্রথমেই ফ্রাই প্যানে আমি 3 কাপ পানি নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ভালো মতো পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। দুধটা জাল করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বলক চলে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পোলার চালের গুঁড়া আর 1 কাপ আলা চালের গুঁড়া। আমি এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে ভেজা চালের গুঁড়া ব্যবহার করলে পানির পরিমাণ একটু কম লাগবে। এখন চালের গুঁড়িগুলো দিয়ে কাই তৈরি করে নিব। তার জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চালের গুঁড়ি কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে পুরো চালের গুঁড়িটাই ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রাখব। এখন পুরো চালের গুঁড়িটাই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে, যাতে সফট একটা ডো তৈরি হয়। আমি এখানে পোলার চালের গুঁড়ি ব্যবহার করেছি। এতে করে স্মেলটাও ভালো আসবে আর স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে শুধু আলা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। ডোটা মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো 30 মিনিটের জন্যে। এখন পুর তৈরি করব। এর জন্য এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনির পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী। এখন ভালো করে চিনির সাথে নারকেলটা মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিশিয়ে নিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে খেজুরের গুড় ব্যবহার করলে স্মেলটা অনেক ভালো আসে আর খেতেও বেশি মজা লাগে। তাই আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি। এই পর্যায়ে কিছু বাদাম অ্যাড করছি। দিয়ে দিব পেস্তা বাদাম কুচি, আর দিয়ে দিব কাজু বাদাম কুচি। বাদাম দেওয়াতে এটার টেস্ট আরও বেড়ে যাবে। যাদের কাছে বাদাম অনেক ভালো লাগে তাদের কাছে এই রেসিপিটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমার বাদাম অনেক পছন্দ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। এখন উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নারকেলটা ভালো মতো পাক দিয়ে নিতে হবে। নারকেলের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। নারকেলের পুরটা নামিয়ে নিয়েছি, আর ওই ফ্রাই প্যানেই দুধ জাল করে নিব। দুধটা জাল হতে থাক, এদিকে আমরা আবার ডোটা দেখে নিব। ডোটা 30 মিনিটের জন্যে রেস্টে রেখেছিলাম। এখন আবার একটু মথে নিচ্ছি। দেখুন অনেক সফট ডো তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট করে গোলা তৈরি করে নিচ্ছি। এখন ম্যাজিক বল তৈরি করার জন্যে ফুড কালার দিয়ে গোলা তৈরি করে নিব। এখানে গ্রিন ফুড কালার দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি। আরেকটার মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে আরেকটা গোলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 3টি ফুড কালার ব্যবহার করেছি আর 3 রঙের ম্যাজিক বল তৈরি করেছি। আপনারা চাইলে আরও কয়েকটা রঙের ম্যাজিক বল তৈরি করে নিতে পারেন। এতে করে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আরেকটি গোলা এমনি রেখেছি, এটার মধ্যে কোনো ফুড কালার ব্যবহার করিনি। এখন 2 হাতের সাহায্যে চেপে চেপে ছোট ছোট বাটির মতো তৈরি করে নিচ্ছি। এখন আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম, ছোট ছোট করে গোল করে এই পুর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, আর মুখগুলো চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এখন হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো তৈরি করে নিব। দেখুন বলগুলো এমন হবে। এইভাবে তৈরি করে নিতে হবে। সেমভাবে আরেকটি তৈরি করে দেখাচ্ছি। হাত দিয়ে চেপে চেপে ছোট বাটির মতো তৈরি করে এর মধ্যে পুর দিতে হবে। নারকেলের পুরটাও বলের মতো গোল করে এর মধ্যে দিতে হবে। এতে করে মুখটা চেপে দিতে সুবিধা হবে।
এভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটা আটকিয়ে দিচ্ছি। আবারও হাতের তালুতে গোল গোল করে ঘুরিয়ে বল তৈরি করে নিতে হবে। দেখুন, সবগুলো একইভাবে তৈরি করে নিব। বলগুলো তৈরি করে নিচ্ছি। এদিকে দুধ গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ। বেশি করে গুঁড়া দুধ দিলে খেতেও কিন্তু বেশি মজা লাগবে। গুঁড়া দুধ দিয়ে জাল করে নিচ্ছি। এদিকে ম্যাজিক বলগুলো বানানো হয়ে গেছে। দেখুন, ম্যাজিক বলগুলো কত সুন্দর লাগছে দেখতে। বাচ্চারা দেখে কিন্তু খেলা শুরু করে দিবে। এদিকে দুধে বলক চলে এসেছে। এই পর্যায়ে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আর মিষ্টিটা ব্যালেন্স করার জন্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব তেজপাতা, দারচিনি। উপকরণগুলো ভালো করে মিশিয়ে দুধটা জাল করে ঘন করে নিচ্ছি। এই পর্যায়ে একে একে ম্যাজিক বলগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো রান্না করে নিতে হবে, না হলে নিচে ধরে গেলে পিঠার স্বাদ ও মান কোনোটাই ঠিক থাকবে না। আলতো হাতে পিঠাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পিঠাটা তৈরি হয়ে গেছে। দেখুন, পিঠাটা কত সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা তুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি লাগছে না। চলুন পিঠাগুলো পরিবেশন করে দেখাই। পেস্তা বাদাম কুচি দিয়ে পিঠাগুলো একটু সাজিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আর খেতে তো দারুণ হয়েছে। একবার বাসায় না বানালে আসলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার হয়। এই পিঠাটা আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি আপনারাও যদি বাসায় বানিয়ে দেন, আপনাদের বাসার সবাইও অনেক পছন্দ করবে। চাইলে বাসায় মেহমান আসলেও কিন্তু এই পিঠাটা তৈরি করে দিতে পারেন, তারাও কিন্তু অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সামনে আরও মজার মজার পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।